সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে। আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? কনা। কনা। জি। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশে বাড়ি? কুমিল্লা। কুমিল্লা। জি। তো যাই হোক, তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা নেই। বাবা মা নেই। জি না। তুমি ছোটবেলা থেকে কার কাছে বেড়ে উঠছো? প্রতিবেশী এক খালা ছিলেন, উনি আমাকে ছোট থেকে বড় করছেন। ও, তোমার নিজের খেলা নাই? জি না। ও আচ্ছা, যাই হোক। বাবা মা কি মারা গেছে নাকি অন্য কোনো কিছু হয়েছে? না, আমার বাবা মারা গেলেন, তারপর পরে আম্মু মারা গেছে। ও আচ্ছা, যাই হোক। এখন তো পড়াশোনা করছো কি? জি, এসএসসি। এসএসসি পাস করছো না? এখন কি করতেছো? বেকার আছো নাকি কোনো জব টব করতেছো, কোনো কিছু করতেছো? না, কিছুই করতেছি না। আচ্ছা, তোমার উচ্চতা কতটুক? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি। জি। যাক, তুমি তো মুসলমান না? জি, আমি নামাজ কালাম তো পড়া হয়। জি জি। যাক, আমাদের ভিডিওর সামনে কেন আসছো? কোনো অর্থ সহযোগিতা নাকি বিয়ে শাদীর জন্য, কোনটা? না না, আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছে। ও আচ্ছা, কত 14 মাস। আচ্ছা তো এরপর থেকে আসলে চিন্তা ভাবনা করছিলাম যে যার কাছে ছোট থেকে বেড়ে ওঠা, আচ্ছা তো ওনার ওইখান থেকে বিয়ে দিছিলেন। বিয়ে দেওয়ার পরে আমার হাজব্যান্ড রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আচ্ছা। তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে এক একজন এক একটা মানে কথাবার্তা বলে। এর জন্য চিন্তা করলাম যে আসলে প্রতিবেশীরা এইভাবে ভালো একটা বিয়ে আসলেও বিয়েটা হতে দিবে না। আচ্ছা তো এর জন্য আর কি আপনাদের হেল্প চাওয়া। আচ্ছা, যাই হোক, যেহেতু তোমার বিয়ে হয়েছিল না, জি। তো কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ আছে, তার বউ হয়তো অসুস্থ, বিছানায় পড়ে আছে 2-4-5 বছর ধরে, তো দুটা বউ চালাতে পারবে, তাকে তোমার কি আপত্তি আছে এরকম? আসলে দেশি বা প্রবাসী সকলের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে যে আমার আসলে টাকা পয়সাওয়ালা স্বামী না, ধার্মিক এবং কঠোর পরিশ্রমিক। সে এক বউ চালালো না 3 বউ চালালো, এটা তো বিষয় না। বিষয় হচ্ছে আমি তার কাছে কতটা কমফোর্ট ফিল করা, সে আমাকে কীরকম রাখতে পারবে, কতটা ভালো রাখতে পারবে। সেটা আসলে কেউ তো চাইবে না যে আমার বউ আমি বিয়ে করে আমি তাকে অসহায় অবস্থা রাখি, কেউই চাইবে না। সবাই চাইবে যে আমি আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি ওকে ভালো রাখবো। তো আসলে তো তাকে আমার বলার দরকার নেই আমার এটা লাগবে ওটা লাগবে। তার সামর্থ্য অনুযায়ী সে যদি আমাকে রাখতে পারে আমার কোনো আপত্তি নেই, সে দেশি বা প্রবাসী। বুঝতে পারছি। তা যাই হোক, প্রবাসী কোনো ভাই যদি বাংলাদেশে তো আপনাকে বিয়ে শাদী করে বাংলাদেশে রেখে যায়, আপনার কি আপত্তি আছে? স্বামী ছাড়া থাকতে পারবেন? হ্যাঁ, কেন থাকতে পারবো না, থাকতে পারবো। আমি যদি ঠিক থাকি তাহলে তো আর অন্য কোনো সমস্যা হবে না। পরকীয়ায় তো আপনি লিপ্ত হবেন না? পরক্রিয়া তো এতদিন যেহেতু হাজবেন্ড নাই, পরক্রিয়ায় লিপ্ত হই নাই, তাহলে তো এখনো লিপ্ত হওয়ার কোনো বিষয় নাই। আচ্ছা, যাক, ভিডিও আর লং করতে চাচ্ছি না, আপনার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে। এবার তো আসলে আমার ফোন নেই, আপনাদের মাধ্যম দিয়েই আমাকে নিতে হবে। আসলে আসলে মানে আপনি ফোন আমি ফোন ব্যবহার করি না ভাইয়া। ও আচ্ছা।